গুড মর্নিং। সকালেই শর্টসে বলেছিলাম যে মাছটা কিভাবে ছাড়াতে হয় তোমাদের দেখাবো। প্রথমেই দেখো তোমরা কি করবে বলো তো, সাঁড়াশি দিয়ে এই যে ওর কাঁটাগুলো আছে না, এই কাঁটাগুলোকে আগে ভেঙে দেবে, না হলে কিন্তু ওকে ছাড়াতে গেলে তোমাদের হাতে কাঁটা ফোঁটার সম্ভাবনাও থেকে যাবে। আবার এই কাঁটা যদি একবার ফোঁটে কিন্তু প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, আর জালটাও ছিঁড়ে যেতে পারে। তাই আগে কাঁটাগুলোকে ভেঙে নেবে। আমরা যেমন সাঁড়াশি দিয়ে ভাঙছি, তোমাদের কাছে অন্য কিছু যা হোক দিয়ে কাঁটাগুলো আগে ভেঙে নেওয়ার চেষ্টা করবে, তারপর ওকে আস্তে আস্তে ছাড়াবে। আর সকালে কোথায় জালটা পেতেছিল সেটা দেখার জন্য আমাদের শর্টসটা অবশ্যই দেখে নাও, তাহলে বুঝতে পারবে জালটা কোথায় পেতেছিল। আর এটা শিঙি মাছটা ঠিক কতটা বড় আমি ছাড়াবার পর তোমাদের দেখাচ্ছি। এটা ভালো বড় একটা শিঙি মাছ, আর এটা পুরো দেশি মাছ, কারণ কোনো রকম সার দেওয়া নয়। সম্পূর্ণ যেগুলো আর কি ডোবায় খালে বিলে যে শিঙি মাছগুলো হয় আর কি, সেই শিঙি মাছ। দেখো দুটো কাঁটা দেখেছো, একটা এদিকে ছিল একটা ওদিকে ছিল। তোমাদের দাদাভাই কিন্তু আগেই সাঁড়াশি দিয়ে ওই কাঁটা দুটোকে ভেঙে নিল। তারপর দেখতে থাকো কীভাবে বার করছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে। এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানতে চেও, আমি উত্তর দেব। দেখো কাঁটাটা ভেঙে নিলে না একটা কি সুবিধা বলো তো, মানে তুমি ও যেখানটাই ধরো ও তো আর কাঁটা মারতে পারবে না, তাই তোমাদের অতটার ভয় থাকবে না। নাহলে ওই কাঁটার প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, হাত ফুলে টুলেও যায়। তাই কাঁটাগুলো আগে অবশ্যই ভেঙে নেবে। প্লাস তোমরা যখন টানাটানি করবে না, জালটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এবার দেখো মাছটাও জ্যান্ত থাকবে, এদিকে তোমাদের হাতে কাঁটাও ফুটবে না, তোমাদের জালটাও আবার যেমনটা সেরকম রয়ে যাবে। তাই জন্য বলছি কাঁটাটা অবশ্যই আগে ভেঙে নিও। দেখো তোমাদের দাদাভাই কীভাবে মাছটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছে। এই মাছটা যখন ছাড়াচ্ছিল, কাঁটাগুলো ভাঙছিল না, মাছটা না কীরকম করে একটা ডাকছিল, যে আওয়াজটা আর কি আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, যেহেতু আমি ভয়েস দিচ্ছি তাই জন্যে। মাছটা কেমনভাবে একটা ডাকছিল। দেখো ছেড়ে দিয়েছে নিচে। আর এই মাছটা আদৌ আজকে রান্না করেছি কি বা কী রান্না করেছি সেটা দেখতে হলে অবশ্যই আমাদের শর্টসে চোখ রাখো। আমাদের শর্টসে আপলোড করা আছে তার ভিডিও। দেখেছো মাছটা ঠিক কতটা বড়। আর জালটা আর পাতবে না, যেহেতু আর বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে তবেই মাছগুলো পড়ার সম্ভাবনা থাকে। এর আগে দুদিন কই মাছ পড়েছিল, সেগুলো মরে গেছিলো, আমি তোমাদের দেখিয়েছিলাম। আজকে এই শিঙি মাছটা পড়েছে, এই একমাত্র জ্যান্ত আছে। কই মাছ দুদিনই মরে গেছিলো। দেখো তো চলো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে মাছ জালে জড়ালে ছাড়িও, তোমাদের উপকার হবে আশা করছি। দেখো আমি তো বলছিলাম মাছটা মরে গেছে, তাই জন্য অমন করে আমাকে দেখাচ্ছিল যে মরেছে না বেঁচে আছে। চলো আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।